লালনের পক্ষে তুমি কথা বলে, তুই মুসলমানের বাচ্চা। বাংলাদেশ থেকে লালন মতবাদকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। লালন মতবাদ থাকবে না দেশে। তুমি নবীকে নিয়ে কটূক্তি করলে কেন? আল্লাহকে নিয়ে কটূক্তি করলে কেন? আর যারা রাজনীতি করেন আপনারা, আজকে ভোটের ভয়ে ভোট পাবেন না বলে আল্লাহকে অপমান করা সত্ত্বেও, নবীকে কটূক্তি করা সত্ত্বেও, কোরআনকে কটূক্তি করা সত্ত্বেও আপনারা মুখে কোলো পেটে বসে আছেন, কথা বলেন না। জনগণ আপনাদের ভোটও দিবে না, ইনশাআল্লাহ ভোট দিবেন আপনাদের। অত সহজ। উন্মুক্ত বলেন আগে লালনের বিচার হতে হবে যারা আল্লাহকে অপমান করেছে। বলুন আগে, আপনি যাই হন না কেন, বলেন না কেন আপনি কোন পণ্ডিত এসেছেন। আমরা দেখেছি অনেক স্বৈরাচার, অনেক পণ্ডিত দেখেছি সেনাবাহিনী দিয়ে এর সাহায্য চালিয়েছে, শেষ পর্যন্ত এর সাথেও জেল থাকতে হয়েছে। আর একটাকে দেখলাম দীর্ঘ 18 বছর যাবৎ রাজত্ব চালাচ্ছ, দেশে টিকতে পারে, পালিয়ে গেছে। মুসলমানদেরকে দাম না দিয়ে ক্ষমতায় কেউ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই আমাদেরকে ধোঁকা দিয়ে নাস্তিকদের পুষে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না। মুসলিমরা এখন সোজা গেছে, আমাদের সাথে আপনাদেরকে একমত হওয়া লাগবে। কোরআন এবং সুন্নাহ হবে বাংলাদেশ আগামী দিনের সংবিধান। মানুষের তন্ত্র চলবে না, নাস্তিকের শাসন করবে তোমরা। নবীকে মানো তুমি, ভালো বুঝলাম, কোরআন মানো বুঝলাম, কিন্তু নবীকে অপমান করা হয়, কোরআনকে অপমান করা হয়, তুমি তো তার বিরুদ্ধে মুখ খোলো না। তুমি তো বোবা শয়তান একটা। লালন বলছে এত নোংরা কথা, লতা সিদ্ধি ওকে বলবেন নামাজ পড়ো না কেন? নামাজ না পড়ার কারণ হলো সারা পৃথিবীতে ইবলিস নষ্ট করে দিয়েছে। এই কপাল পবিত্র ললাট আমরা কোথাও নত করতে, তবে এক জায়গায় শয়তান কাজ করতে পারে না, সেটা কি? লতা সিদ্ধি। লতা মানে কি জানেন? লতা শব্দের অর্থ, অনেক মহিলার নাম আছে না লতা, এরা কিছু জানে না। লতা মানে মহিলাদের যোনি পথ। এইটা লালনের প্রতি ভাষা। ওই জায়গায় শুধু শয়তান সেজদা দিতে পারে না। আমাদের নীতি হলো মহিলাদের যোনি পথ ব্যবহার করা, এটাই হলো লতা সিদ্ধি। এটা সহ্য করতে পারবেন আপনি? কোন মুসলমান পারবে? আমাদের মা বোন নাই? এই অপবিত্র এই মুরতাদগুলো আজকে লালনের গানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমার লজ্জা নাই, শরম নাই? তুমি পড়ো না কেন? পড়লেই তো পাবে, তুমি পড়ো না তো। তুমি মূর্খ, তুমি লালন সম্পর্কেও জানো না, জাতীয়বাদ সম্পর্কে জানো না, তুমি ধর্ম নিরপেক্ষবাদ সম্পর্কে জানো না, কমিউনিজম সম্পর্কে জানো না, তুমি গণতন্ত্র সম্পর্কে তুমি জানো না। তুমি খালি ফাল পড়ো নিজের মতো করে। আগে পড়াশোনা করো। আগে 2 ক্লাস পড়াশোনা করেনি, যা ইচ্ছা তাই বলে। লালনের উপরে লেখা বইগুলো যদি কোনো মুসলমান পড়ে, ও 2 কান ধরে তওবা করে ইমাম সাহেবের কাছে এসে, আমি ভুল করি, আমাকে মাফ করো। তাহলে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা কি মুশরিক। তারা কি মুশরিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি কি বুঝতেছেন বলেন তো দেখি? সালাত আদায় করবে কিন্তু মুশরিক, সালাত আদায় করবে কিন্তু কাফের। আমরা সালাত পড়ি না, আমাদের অবস্থাটা কি হবে? ঠিক ভাগ করতে করতে কোথায় গেল? লালন এই যে নামাজ পড়ে, সালাত আদায় করে, রোজা রাখে, কিন্তু লালনকে বিশ্বাস করে, তাই না? লালনের সূত্র হলো প্রেম ভাজা। প্রেম ভাজা বুঝেন তো? প্রেম ভাজা। লালনের দর্শন হলো, একটু বলতেই হয়, আপনার একটু অন্তত ঘৃণা করে, আপনার মধ্যে যদি ঘৃণা হয় একটু। প্রেম ভাজা বলে কাকে জানেন? আস্তাগফিরুল্লাহ। বাউল মানে কি? আরবিতে বাউল মানে পেশা, মানে কি? পেশা। যদিও গবেষকরা বলছে বাউলটা আসছে বাল থেকে। বাল একটা মূর্তির নাম, বাল থেকে।
তো বিশ্লেষণটা সঠিক না। আর কেউ বলছে বাউল থেকে, মানে উদ্ভট্টি, মাতাল, তার থেকে বাউল আসছে। না 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 না, বাউল মূলত পেশাব থেকে এসেছে। আমি বলছি পেশাব থেকে এসেছে, মানে প্রেম ভাজা তৈরি করেছে মহ ঔষধ। তারা কি দ্বারা জানেন? আপনি নেটে সার্চ দিলে প্রেম ভাজা পাবেন। সেটা হলো মুত। মুত বুঝেন? মুত কি? আপনি পেশাব বলেন না মুত বলেন? মায়ের ভাষাটা বলেন আগে। আপনার ছেলেকে কি বলেন? এই যা মুইতে আই বলেন না? আপনার বন্ধুকে বলেন আমার একটু মুতা চাপছে, মুতে বলেন না? আমি মুতের কথাই বলছি। আজকে অত ভদ্র হওয়ার দরকার নাই, এসব বলার দরকার নাই। লেখছে মূত্র। মূত্র, মুত পায়খানা। কটা হলো? দুইটা। আর একটা হলো রজ। রজ মানে কি জানেন? মাসিকের রক্ত। এটা বলতেছি, দেখ আপনারা বুঝে গেছেন তাও। আর একটা হলো সাধন। সাধন মানে কি জানেন? মাসিকের রক্ত হলো রস, আর সাধন। এই হারামখোর বাউলদের ভাষা কিন্তু পৃথক। ভাষা কিন্তু এইটা হলো মিলনের পূর্ব মুহূর্তে মহিলাদের যোনি থেকে নির্গত এই তরল পদার্থর নাম হলো সাধন। সময় গেলে সাধন হবে না। খাটাস কোথাকার। আপনাদের কেন বলছি? এই চারটা জিনিস নিয়ে ওরা তৈরি করে প্রেম ভাজা। এইটা হলো তাদের মোহ ঔষধ। এইটা খেলে সব ওষুধ ভালো হয়ে যায়। আমি যে বললাম বাউল মানে মুত, এবার কি বোঝা গেছে? কোন জায়গায় ধরছে? লতা সিদ্ধি শোনেন, ওয়াস তো প্রতিদিনই শোনেন, কিন্তু ওয়াস কিছু শোনার দরকার। ওয়াস আপনাকে আমি ধুয়ে দিব। কিন্তু লালন সম্পর্কে আমার পড়াশোনা আছে আজ থেকে আরো 20 বছর আগে। লালনের তথ্য আমার কাছে আছে, সব তথ্য এমন এই গাড়ির মধ্যে আছে। যদি বলতে নিয়ে আসেন দেখাবো, কিন্তু গাড়ির মধ্যে আছে। আমি কি বলতে চাচ্ছি বুঝেন? রেফারেন্স ছাড়া কথা বলি না। লালনের ভক্তরা বলছে আমাদের ধর্ম আলাদা, আমাদের নবীও আলাদা। দেখছে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। তোমার শরম হবে কোনদের? যাদের নবী আলাদা, যাদের ধর্ম আলাদা, যারা মূর্তি পূজা থেকে এসেছে মানুষকে মুশরিক বানানোর জন্য। কি পরে মন গুরু ভোজনা, গুরু বিনে মুক্তি পাবি না। গুরু নামে আছে খোদা, যিনি গুরু তিনি খোদা। যিনি গুরু তিনি খোদা। এটা যদি লালনের ভাষা হয়, তোমার কতবার তওবা করা লাগবে। মানুষের সামনে উন্মুক্ত ভাবে আগে কালেমা শাহাদাত পড়ে আবার ইসলাম গ্রহণ করতে হবে। তার আগ পর্যন্ত তুমি কাফের থেকে যাবে, তুমি মুরতাদ থেকে যাবে। লালনের পক্ষে তুমি কথা বলে তুমি মুসলমানের বাচ্চা। বাংলাদেশ থেকে লালন মতবাদকে নিশ্চিত করে দেওয়া উচিত। লালন মতবাদ থাকবে না দেশে। তুমি নবীকে নিয়ে কটূক্তি করলে কেন? আল্লাহকে নিয়ে কটূক্তি করলে কেন? আর যারা রাজনীতি করেন আপনারা, আজকে ভোটের ভয়ে ভোট পাবেন না বলে আল্লাহকে অপমান করা সত্ত্বেও, নবীকে কটূক্তি করা সত্ত্বেও, কোরআনকে কটূক্তি করা সত্ত্বেও আপনারা মুখে কুলু পেটে বসে আছেন, কথা বলেন না। জনগণ আপনাদের ভোটও দিবে না, ইনশাআল্লাহ ভোট দিবেন আপনাদের। অত সহজ। উন্মুক্ত বলেন আগে লালনের বিচার হতে হবে যারা আল্লাহকে অপমান করেছে। বলুন আগে, আপনি যাই হন না কেন বলেন না। আপনি কোন পণ্ডিত এসেছেন? আমরা দেখেছি অনেক স্বৈরাচার, অনেক পণ্ডিত দেখেছি সেনাবাহিনী দেয়া এর সাহায্য চালিয়েছে, শেষ পর্যন্ত এর সাথেও জেল খাটতে হয়েছে। আর একটাকে দেখলাম দীর্ঘ 18 বছর যাবৎ রাজত্ব চালাচ্ছ, দেশের জিততে পারে পালিয়ে গেছে।
মুসলমানদেরকে দাম না দিয়ে ক্ষমতায় কেউ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই আমাদেরকে ধোঁকা দিয়ে নাস্তিকদের পুষে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না। মুসলিমরা এখন সোজা গেছে, আমাদের সাথে আপনাদেরকে একমত হওয়া লাগবে। কোরআন এবং সুন্নাহই হবে বাংলাদেশ আগামী দিনের সংবিধান। মানুষের তন্ত্র চলবে না, নাস্তিকের শাসন করবে তোমরা। নবীকে মানো, তুমি ভালো বুঝলাম, কোরআন মানো বুঝলাম, কিন্তু নবীকে অপমান করা হয়, কোরআনকে অপমান করা হয়, তুমি তো তার বিরুদ্ধে মুখ খোলো না, তুমি তো বোবা শয়তান একটা। লালন বলছে এত নোংরা কথা, লতা সিদ্ধি ওকে বলবেন নামাজ পড়ো না কেন? নামাজ না পড়ার কারণ হলো সারা পৃথিবীতে ইবলিস নষ্ট করে দিয়েছে। এই কপাল পবিত্র ললাট আমরা কোথাও নত করতে, তবে হ্যাঁ এক জায়গায় শয়তান কাজ করতে পারেন, সেটা কি? লতা সিদ্ধি। লতা মানে কি জানেন? লতা শব্দের অর্থ, অনেক মহিলার নাম আছে না লতা, এরা কিছু জানে না। লতা মানে মহিলাদের যোনিপথ। এইটা লালনের প্রতি ভাষা। ওই জায়গায় শুধু শয়তান সেজদা দিতে পারে না। আমাদের নীতি হলো মহিলাদের যোনিপথ ব্যবহার করা, এটাই হলো লতা সিদ্ধি। এটা সহ্য করতে পারবেন আপনি? কোন মুসলমান পারবে? আমাদের মা বোন নাই? এই অপবিত্র এই মুরতাদগুলো আজকে লালনের গানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমার লজ্জা নাই, শরম নাই? তুমি পড়ো না কেন? পড়লেই তো পাবে, তুমি পড়ো না তো। তুমি মূর্খ, তুমি লালন সম্পর্কেও জানো না, জাতীয়বাদ সম্পর্কে জানো না, তুমি ধর্ম নিরপেক্ষবাদ সম্পর্কে জানো না, কমিউনিজম সম্পর্কে জানো না, তুমি গণতন্ত্র সম্পর্কে তুমি জানো না, তুমি খালি ফাল পড়ো নিজের মতো করে। আগে পড়াশোনা করো, আগে 2 ক্লাস পড়াশোনা করেনি, যা ইচ্ছা তাই বলে। লালনের উপরে লেখা বইগুলো যদি কোনো মুসলমান পড়ে, ও 2 কান ধরে তওবা করে ইমাম সাহেবের কাছে এসে, আমি ভুল করি, আমাকে মাফ করো।